দিদি 1000 টাকা দিচ্ছে, আমার স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, যিনি দিচ্ছে এই 1000 টাকা দ্বারা খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ঘরেও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে। খেলা হবে। এর নাম জোসা মালিক। दुओ बच गए तुम लोग इस बार। हाथ में सरकार आते आते राम भक्त हिंदुओं ने बचा लिया, नहीं तो राहुल हमें आरक्षण देता, अयोध्या में मंदिर की जगह दोबारा से मस्जिद बनती हमारी। मगर 5 साल और सही, बनेगी बनेगी, अल्लाह की रहमत होगी। मगर एक बात है, हमारा नेता कोई हमारे लिए ऐसी मस्जिद या अयोध्या जैसी अयोध्या में या कहीं बनवा देता तो ताउम्र हम उसको वोट देते। 400 क्या 450 500 सीटें लाते। तुम इतने काफिर हो, मोदी ने तुम्हारे सब कुछ किया, तुमने वोट भी नहीं दिया। थो थो, लानत है तुम पे, हम कर रहे हैं लानत तुम पे। जो अपनों का नहीं हुआ वो किसी का नहीं होगा। तो अभी बहुत सारे लड़ना बाकी है आपका साथ है। और जिंदगी का नाम है संघर्ष। इसको लड़ते रहो, हिम्मत से काम करते रहो, लड़ो जितना। जय हिंद जय बांग्ला। जय हिंद जय बांग्ला। আপনারা সবাই লিখতে পারেন, এবার আমি আস্তে আস্তে যাই। আমরা তো হিন্দু নই, আমরা তো নম, আমরা তো ব্রাহ্মণ, আমরা তো বাল্মীকি, আমরা তো ঠাকুর, আমরা তো যাদব। না না, আমরা কখনোই হিন্দু নই। প্রথমে আগে হিন্দু হওয়া শিখুন। নিজের ঘাড়ের থেকে বেশি উঁচু কখনো বুক হয় না, ধর্মের থেকে বড় কোনো জাতি হয় না। প্রদীপটা যদি বেঁচে না থাকে তবে প্রদীপটা দিবেন কোথায়? যদি হিন্দু ধর্ম বেঁচে না থাকে তাহলে জাতিটা নিয়ে কি করবেন? আজ নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে খুব খারাপ লাগছে। গদ্দার কে জানেন? যেটা নিয়ে সর্বদা আমি অন্য এক শ্রেণীর মানুষের ওপর দোষারোপকে দিয়েছি, কিন্তু আমি দেখে নিয়েছি আসল গদ্দার আমরা, অর্থাৎ হিন্দুরা, যারা মাত্র কিছু পয়সার স্বার্থের জন্য নিজেদের ধর্মকে বিক্রি করে দিতে পারে। তারা ভবিষ্যতে সবকিছু করবে। নিজের চোখে হয়তো দেখিনি কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা কি হয়েছে, কিন্তু সেই সমস্ত স্টোরি, সেই সমস্ত আর্টিকেল, সেই সমস্ত অবস্থার পরিস্থিতি আজও কিন্তু ইতিহাস হয়ে রয়ে গেছে। সেই স্টোরি বা সেই সমস্ত কাহিনীর 50% বাদ দিয়ে সেই 50%-এর মাত্র যদি 10%কে আমরা যদি আমাদের বেঙ্গলের হিন্দুদের উপর অ্যাপ্লাই করি, তাহলে সেই দিন বুঝবে যে হিন্দু পণ্ডিতদের সাথে কি হয়েছিল। সেই দিন বুঝবেন যেদিন আপনার ঘরের মা ও বোনেদের হাত টেনে হিড় করে বাইরে বের করে নিয়ে যাবে। সেই দিন বুঝবেন যখন বেঙ্গলে আবারও দেশভাগের পরিস্থিতির মতো নতুন পরিস্থিতি তৈরি হবে। ভিডিওর শুরুটিতে যে মুসলিম ব্যক্তি কথাগুলো শুনলেন, একবার ভালো করে কথাগুলো ভেবে দেখুন। মানছি উনি একতরফা নিজেদের নিয়ে কথাগুলো বললেও কথাগুলো কিন্তু উনি এক সাইড থেকে বা এক অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো খারাপভাবে কিছু বলেনি। উনি নিজে স্বীকার করছেন ওনাদের জন্য একটি মসজিদ তৈরি হলে ওনারা আশার থেকেও বেশি কিছু করে দিত। কিন্তু আমরা হিন্দুরা কি করলাম? সময় থাকতে হিন্দুরা শোধরায়নি, এবার সময় আমাদের শোধরাবে। এটাও শুনে রাখুন, সময় যখন শোধরাবে না কাউকে, তখন সেটা কতটা ভয়ঙ্কর হয় সেটা আপনারা নিজের চোখে দেখবেন। সেই দিন দেখব আপনারা সাহায্য কার কাছে চান। আপনারা নিজেরা নিজেদের সুরক্ষা করতে পারবেন তো? নিজেদের বাঁচানোর মতো ক্ষমতা আছে তো? কথাগুলো একবার নিজেকে জিজ্ঞাসা করুন। আর এর উত্তর কি আসে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বলার মতো অনেক কিছু বলার আছে, বাট এগুলো আমার বলার আর ইচ্ছা নেই। যাই হোক, কোনো কথাই কেউ পার্সোনালি নেবেন না, তো ঠান্ডা মাথায় ভেবে কমেন্ট বক্সে উত্তর দেবেন।